আজকে অনেক মজার মজার রেসিপি রান্নাবান্না করব আমি। শুরুতে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে রুটি পরোটা ভালো লাগে না, বানাইতে মন চাইলো না, তাই খিচুড়ি রান্না করব ভাবলাম। তো খিচুড়ি রান্না করতেছি, ডিম দিয়ে খিচুড়ি খাবো। এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি ডাল চাল, শুরুতে চিনি গুঁড়া চাল ডাল দিয়ে দিলাম, সাথে আলু দিয়ে দিলাম। তারপর মশলা দিয়ে দিব, যত ধরনের মশলা আছে সব রকম মশলাই দিব খিচুড়ির ক্ষেত্রে। তা পেঁয়াজ রসুন তেল সবগুলো উপকরণ একসাথে দিয়ে সুন্দরভাবে মাখিয়ে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো, সুন্দরভাবে খিচুড়ি হয়ে যাবে। তার সাথে দারুচিনি এলাচ তেজপাতা দিলে সুন্দর ফ্লেভার আসে, এগুলো এই জন্যই দেওয়া খিচুড়ির মধ্যে। মুগ ডাল দিয়ে রান্না করতেছি আজকে, মুগ ডাল চিনি গুঁড়া চাউল এই দুইটা দিয়ে কিনে রান্না করতেছি। আর কোনো ধরনের ডাল দিব না, আলু দিতেছি। বাচ্চাদের আলু দিলে ওদের কাছে ভালো লাগে খেতে। এখন কিন্তু সব রকম মশলা চাল ডাল দিয়ে পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম বা রান্না করতেছি। চুলার আঁচটা হাই করে, আমি ইলেকট্রিক কুকারে রান্না করতেছি, তো হাই ভলিউমে সিল হয়ে জন্য একটু মশলাটা ফুটে গেছে, তো কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিলাম। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে খিচুড়িটা হয়ে গেল। সকালে নাস্তার জন্য এভাবে খিচুড়ি গরম গরম ডিম ভাজি দিয়ে খুবই মজা হয়। তো দুপুরে রান্নাবান্না তো লাগবে, সকালে তো খিচুড়ি খেয়ে ফেললাম, সকালটা চলে গেল। দুপুরের জন্য এখানে আমি মাছ ভাজি করতেছি। কার্পু মাছ ছিল, মাছটা অনেক বড় সাইজের ছিল। তো আমি আমার পরিমাণ মতোই রান্না করব। আমি 5 পিস রান্না করলে হয়ে যায়। 3 পিস ভাজি করে নিলাম। আর মাছের পেটিটা আমার ভাজি করা লাগে না, ওটা ভাজি না করলে খেতে ভালো লাগে। এখানে আদা পেঁয়াজ রসুন ব্লেন্ডার পেস্ট করে দিয়ে দিলাম, সাথে রান্নার তেল দিয়ে দিলাম। এখন জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো সব রকম মশলা দিব। মশলা দেওয়ার পর একটু পানি অ্যাড করে দিচ্ছি, মশলাটা কষিয়ে নিব। মশলা কষিয়ে আমি সবসময়ই রান্না করি, আমার কাছে ওই রান্না দেখতে ভালো লাগে, খেতেও সুস্বাদু হয় মনে হয়। তো দেখতে পাচ্ছেন মশলার সাথে পানি অ্যাড করে কিছুক্ষণ মশলা কষিয়ে নিচ্ছি। এটাকে আবারও লাড়িয়ে দিচ্ছি। আজকে আমি আনাজি কলা দিয়ে মাছটা রান্না করব। কলা দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে, আমাদের মোটামুটি সবাই পছন্দ করে কলা দিয়ে রান্না করলে। ছোট বড় আমরা এমনিতেই মানুষ কম, 4 জন, ছোট ছোট 2টা বাচ্চা, হাজব্যান্ড ওয়াইফ 4 জন মিলে প্রতিদিনই খাওয়া দাওয়া হয়। তো দেখতে পাচ্ছেন এখানে কলা দিয়ে দিলাম মশলার সাথে পরিমাণ মতো পানি দিয়ে। এখন ভাজি করা মাছগুলো আর মাছ ভাজি যে তেল ছিল সেই তেলটাও দিয়ে দিলাম। আর মাছের পেটিটা আমি ভাজি করে নেই, ভাজি না করলে আমার কাছে ভালো লাগে, মাছের পেটি খেতে এমনিই ভালো লাগে। তো দিয়ে দিলাম, দেওয়ার পর ঢাকনা দিয়ে হাই করে ভলিউমটা ঝাল করে নিব। তো ফাঁকে ফাঁকে একটু একটু লাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা দেখেই অনেক লোভনীয় হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছে, মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ। আমার কিন্তু রান্নাবান্না কিন্তু একদমই শেষের দিকে। আমার রান্না দেখে কেমন হলো রান্না কমেন্ট করে জানাবেন। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, তাহলেই বুঝতে পারবো আসলে কি খারাপ হলো না ভালো হলো। আপনাদের মতামতটা একটু জানাবেন কষ্ট করে কমেন্টের মাধ্যমে। আল্লাহ হাফেজ।